নামাজ পড়তে হবে। থাকেন সবাই, দেখা হবে ইনশাআল্লাহ। প্রেস কনফারেন্স শেষে এভাবেই দৌড়ে বেরোচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। বললেন থাকেন সবাই, নামাজ পড়তে হবে ভাই। সেখানে উপস্থিত একজন মিরাজকে প্রশ্ন করলেন, দৌড়াচ্ছেন কেন ভাই? মিরাজ তখন উত্তর দিলেন, নামাজ পড়তে হবে ভাই। এই ছবিতেই আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মিরাজ ইন্টারভিউগুলো খুব দ্রুত দিয়ে তারপর নামাজের জন্য তাড়াতাড়ি করে ড্রেসিং রুমে ফিরছিলেন এবং অনেকের আবদার পূরণও করতে পারেননি ইন্টারভিউয়ের আবদার। একেবারেই ফুল স্পিডে দৌড়। সাধারণত ক্রিকেটাররা যেভাবে রানিং করেন কিংবা বোলিং করেন কিংবা ব্যাটিংয়ের রানিং বিটুইন দ্য উইকেটে যেভাবে দৌড়ান ঠিক সেভাবেই মিরাজের দৌড়, অর্থাৎ নামাজটা একেবারে ঠিকঠাক সময়ে আদায় করতে হবে। ম্যাচ জয়ের পর প্রেস কনফারেন্সে শান্ত একা একাই আসছিলেন। অনেকেরই মনের প্রশ্ন জাগলো, ম্যান অফ দ্য ম্যাচ মিরাজ কি তবে আসবেন না, নাকি দুই বন্ধুই আসবেন? পরে দেখা গেল শান্তর পেছনে মিরাজও হাঁটছিলেন, মিরাজও শান্তর কাছেই আসছিলেন। দুজনেই একসাথে প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করবেন। শান্ত মিরাজের জন্য অপেক্ষা করলেন। তারপর দুই বন্ধুর পথ চলা, যে পথ চলা বাংলাদেশের ক্রিকেটে এ দুজনের প্রায় এক যুগের মতো। দুজনেই এখন দলের টপ মোস্ট সিনিয়রদের মধ্যে অন্যতম দুজন, যারা কিনা দেশকে নেতৃত্ব দিচ্ছেন, দেশকে মাঠে এবং মাঠের বাইরে দলটাকে গুছিয়ে রেখেছেন। স্বাভাবিকভাবেই প্রেস কনফারেন্সে সাধারণত ম্যাচের আগে কিংবা পরে ক্যাপ্টেনই আসেন, বিশেষ করে টেস্ট ক্রিকেটে এমনটা হয়ে থাকে। তবে আজ একটু ব্যতিক্রম ছিল, কারণ মিরাজ সেঞ্চুরি করেছেন, একই দিনে 5টা উইকেট নিয়েছেন, তাই ক্যাপ্টেনের পাশাপাশি মিরাজও এসেছেন। একটু ঘুরিয়ে বললে মিরাজের সাথে ক্যাপ্টেনও এসেছেন বলা যায়। সাগরিকা টেস্টে মিরাজ এক ইনিংসে 5 উইকেট শিকার করেছেন, আবার সেঞ্চুরি করেছেন, দুটোই একই দিনে। বাংলাদেশের ক্রিকেটে একই টেস্টে সেঞ্চুরি এবং 5 উইকেট এর আগে ছিল সাকিব আল হাসানের 2বার আর সোহাগ গাজীর 1বার। অবশেষে চতুর্থবারের মতো এমন কীর্তি বাংলাদেশ থেকে করলেন মিরাজ, আর ব্যক্তির হিসেবে তৃতীয় ব্যক্তি হিসেবে। ম্যাচ শেষে টিম বাসে ওঠার আগে ক্রিকেটারদের তখন মেজাজ ফুরফুরেই আছে। তখনই মিরাজকে দেখা গেল খুব শান্তশিষ্ট এবং স্বাভাবিকভাবেই তিনি গাড়িতে উঠছিলেন এবং যারা যারা অভিনন্দন জানাচ্ছিলেন তাকে সবাইকে ধন্যবাদ দিচ্ছিলেন। তারপর ওই যে যথারীতি যেখানে বসেন একেবারেই ড্রাইভারের পেছনের সিটটাতে, অর্থাৎ বাসের সামনের সিটটাই তার পছন্দ, সামনে থেকেই দলকে নেতৃত্ব দিতে পছন্দ করেন, সামনে থেকে লিডারশিপ অ্যাবিলিটিটা দেখাতে চেষ্টা করেন এবং বাসেও সেটাই। তবে দিন বাসে বেশ হাসি খুশি মেজাজেই দেখা গেছে মেহেদী হাসান মিরাজকে, যেমনটা মাঠে তার একই দিনে ব্যাট এবং বল দুটোই হেসেছে, একই দিনে দুটো দারুণ কীর্তি করেছেন। এদিন 2000 রান এবং 200 উইকেটের মাইলফলকটাও স্পর্শ করেছেন। সব মিলিয়ে দিনটা ছিল মিরাজের। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।